आचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वरा गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমাদের পরম পূজ্য রবীন্দ্রনাথ এবং নজরুল তাদের চরণে প্রণাম জানাই। আমরা কিছুদিন আগে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী অতিক্রান্ত করে এসেছি এবং সামনে আগত ১২৭তম বিদ্রোহী কবির জন্মবার্ষিকী। আজকে ২৫শে বৈশাখ বা ১১ই জ্যৈষ্ঠ কোনোটি নয়, কিন্তু যেখানে আমাদের চেতনায় নজরুল হৃদয়ে রবীন্দ্রনাথ থাকে সেখানে তাদের শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ কোনো তিথি নক্ষত্রের প্রয়োজন হয় না। সকলকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানিয়ে শুরু করছি কাঞ্জি রাজ কলেজের আইটিএসি এনএসএস এবং কালচারাল কমিটির সম্মিলিত উদ্যোগে আয়োজিত এক সাংস্কৃতিক বর্ণাঢ্য অনুষ্ঠান, যার নাম কাব্য সুরে চিরন্তন রবীন্দ্র নজরুল। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের কলেজের মাননীয় অধ্যাপক ডক্টর সোমা দত্ত মহাশয়া, রয়েছেন আইটিএসি কোঅর্ডিনেটর ডক্টর অনন্ত পাত্র মহাশয়, রয়েছেন আমাদের টিচার কাউন্সিল সেক্রেটারি সীমান্ত মণ্ডল মহাশয় এবং রয়েছে সমস্ত বিভাগের অধ্যাপক অধ্যাপিকাগণ, শিক্ষাকর্মীবৃন্দ, আর রয়েছে অবশ্যই আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা। আমরা এই মুহূর্তে আমাদের অধ্যাপক মহাশয়াকে বরণ করে নেব। বরণ করে নিয়েছে আমাদের দুই খুব কাছের ছাত্রী শাহারিনা বেগম এবং আরতি ঘোষ। পঁচিশে বৈশাখ আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি, কিন্তু একসাথে রবীন্দ্রনাথ পালন করার উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সর্বপ্রথম শিক্ষক শিক্ষিকা মন্ডলী, শিক্ষাকর্মী বন্ধুরা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের স্বাগত জানাই এবং এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি হোক, এই অনুষ্ঠান ভালোভাবে শুভেচ্ছা জানিয়ে আমার অধ্যাপক মহাশয়কে অজস্র ধন্যবাদ। উনি শত ব্যস্ততার মাঝেও আমাদের কাছে এসেছে কিছুটা সময় দিয়ে, বিশেষ ধন্যবাদ জানাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের দুই দিগ্গজ। তাদের প্রতিভার পরম তাদের মধ্যে যে মধুর সম্পর্ক ছিল আমরা বিভিন্ন বিষয়কে তাদের স্পষ্টভাবে প্রতীকী হয়। রবীন্দ্রনাথ যেমন তার অনুজন নজরুলের প্রতি আশীর্বাদ বর্ষণ করেছেন, সেরকমই নজরুল অথচ রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে। রবীন্দ্র নজরুলের সৌহার্দ্যের সম্পর্কে অজস্র ধারণা রয়েছে। আমরা সারাদিন ঘুরে আজকে এই অনুষ্ঠানে তার স্মৃতি রোমন্থন করব। এখন আমরা এনএসএস প্রোগ্রাম অফিসার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তাপস দাস মহাশয়ের কাছ থেকে চার কথা শুনে নেব। শুভ অপরাহ্ন। উপস্থিত আমাদের কলেজের অধ্যক্ষা ডক্টর সোমা দত্ত মহাশয়, উপস্থিত অধ্যাপক অধ্যাপিকাগণ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের আমি শুভেচ্ছা জানাচ্ছি।
আমি রবীন্দ্র নজরুল নিয়ে বিশেষ কিছু বলবো না, কারণ আমাদের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণ যারা আছেন তারা সে বিষয়ে আলোকপাত করবেন। যেহেতু এই অনুষ্ঠানে এনএসএস যৌথ পরিচালনায় আছেন, তার জন্য আমি সেই বিষয়ে কিছু কথা বলব। আপনারা জানেন যে এনএসএস বা জাতীয় সেবা প্রকল্প তৈরি হয়েছিল মহাত্মা গান্ধীর 100 বছর পূর্তিতে 1979 সালে। কারণ হচ্ছে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজের কথা বলেছিলেন এবং গ্রামের সভ্যতার কথা বলেছিলেন, ভিলেজ সিভিলাইজেশনের কথা। সেই সূত্রে ধরে যদি রবীন্দ্রনাথের কথায় আসা যায়, গান্ধীজি যেটা বলেছেন তার থেকে আরো গভীরতর জায়গায় গিয়ে, যেখানে সুধীর সেনের রুরাল রিকনস্ট্রাকশনের বই থেকে পাওয়া যায়, অনেক মহারথী, অনেক জ্ঞানী পুরুষ গ্রামের উন্নয়নের কথা বলেছেন, কিন্তু রবীন্দ্রনাথ সেই গ্রামের অন্তরে বসবাস করার বা সেই গ্রামকে সবার জন্য বসবাস করার উপযোগী করে তুলতে চেয়েছেন। প্রথম আসি, গান্ধীজি যখন বলতেন যে গ্রামের উন্নতির জন্য স্বাদেশিকতাকে আপন করে নিতে হবে, গ্রামের যা স্বাদেশিকতা রয়েছে সেটা দিয়েই একটা সভ্যতা তৈরি করতে হবে, কিন্তু সেটা কিভাবে? রবীন্দ্রনাথ একটু গভীরে গিয়ে বলছেন, প্রথম দরকার গ্রামে যারা বসবাস করছে তাদের মানসিক যে অসঙ্গতিগুলো আছে সেগুলোকে আগে সরিয়ে নিয়ে সবার জন্য একটা মানসিক সুস্থ গ্রাম তৈরি করা। শুধু মানুষ থাকলে তো হবে না, একটি গ্রামে থাকে সেখানকার প্রকৃতি। তার জন্য আপনারা যদি দেখেন শিলাইদহ এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ গুরুত্ব দিচ্ছেন কোন কোন গাছ সেখানে থাকবে, কেন থাকবে। গাছের সঙ্গে মানুষের যে আত্মার সম্পর্ক, আমরা ঋতুর পরিবর্তন সময়ের সঙ্গে বুঝবো না, গাছ যেভাবে পরিবর্তিত হচ্ছে, গাছের ফুল ফল যেভাবে পরিবর্তিত হচ্ছে, রবীন্দ্রনাথ সেখানে গুরুত্ব দিচ্ছেন। মানুষ গেল, গাছ গেল, কিন্তু যে যেসব জড় বস্তুগুলো রয়েছে, শান্তিনিকেতন, শিলাইদহের বিভিন্ন জায়গায় দেখবেন আপনি ভাস্কর্য যেসব রয়েছে। বিখ্যাত রামকিঙ্কর বেদ ভাস্কর ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন এর রংটা কি হবে। তিনি বলেছিলেন মাটির যে রং সেই রঙে এই ভাস্কর্যগুলো হবে, অর্থাৎ যাতে মনে হয় এই জড় বস্তুগুলো মাটি থেকে উঠে আসছে, অর্থাৎ এই জড় বস্তুর ভিতরে একটা জীবন দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই প্রসঙ্গে যেটা চলে আসে বারবার করে, যে রবীন্দ্রনাথকে আমরা গান, বাজনা, কবিতা একটা জায়গায় রেখেছি ঠিকই, কিন্তু রাবেন্দ্রিকতার প্রশ্নে শুধু কি গান, বাজনা, কবিতা রবীন্দ্রনাথ, নাকি এই রকম একটা সৃষ্টিশীল মানুষ যিনি কোনোদিন কাউকে বলেননি তিনি ব্যস্ত, যে মানুষটি যখন তখন এসছে, তাকে সময় দিয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কিন্তু খেয়াল রেখেছেন শান্তিনিকেতন কিভাবে চলছে, বারবার করে চিঠি লিখেছেন, কত বিরহ তার জীবনে গেছে, কিন্তু কোনোদিন কাজ তিনি থামাননি। তো এইরকম রবীন্দ্রনাথের স্বাদেশিকতা, এবং তিনি মনে করতেন মানুষ যেখানে বসবাস করে সেটাই তার দেশ। এই জায়গা থেকে আমি যেহেতু এখন মুর্শিদাবাদের কান্দি অঞ্চলে রয়েছি, রবীন্দ্রনাথের এই চিন্তা, এই স্বাদেশিকতা আমায় অনুপ্রাণিত করে। তার জন্য আমি চিন্তা করি যে আমি এখানকার যে স্বাদেশিক ভাষাগুলো বা লোকাল ল্যাঙ্গুয়েজ যেগুলো হয়তো আমি নতুন শুনছি, এগুলোকে আমি কিভাবে মনে রাখি। ফলে রবীন্দ্রনাথের যে চিন্তা, যে স্বাদেশিক হবে, কিন্তু এটা বিশ্ব চিন্তার সঙ্গে একটা যোগ থাকবে। সুতরাং আমি যেটা এই মেথোলজি বা ওনার চিন্তা থেকে আমি গ্রহণ করেছি, যে ভাষাগুলোকে আমি যদি কবিতা আকারে রেখে দিতে পারি। তা আমি একদিন নবান্নের একটা অনুষ্ঠান থেকে ফিরছি, তো সেই সময় আস্তে আস্তে যে শব্দগুলো আমি শুনেছিলাম তা থেকে একটা কবিতা লেখার চেষ্টা করেছি। সেই কবিতার আজকে মাত্র 4টি লাইন আপনাদের শোনাবো। এক লবানের ফিরতি আধার শেষে খেপিতর বদন খানি দিকে, সূর্যের ওই লাল আবাটো ওর মুখে লেগে নিয়েছে। নমস্কার। তথ্যবহুল আলোচনার জন্য
স্যারকে অজস্র ধন্যবাদ জানাই। গুরুদেব রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, যে নামই ডাকা হোক না কেন, তিনি আমাদের সকলের প্রিয় রবি ঠাকুর। বিশ্বকবি কি শুধুই কবি? তিনি এমন একটি বট বৃক্ষ যা সাহিত্যের সম্পূর্ণ মহাকাশকে আচ্ছাদিত করে আছে, যেখানে আছে অজস্র গান, কবিতা, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী। আমরা এখন রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। রবীন্দ্রসঙ্গীত গাইছে চতুর্থ সেমিস্টারের ছাত্রী সৃজা মণ্ডল, পদার্থবিদ্যার ছাত্রী সৃজা মণ্ডল এখন রবীন্দ্রসঙ্গীত গাইবে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। গানটি 1914 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে প্রকাশিত। এটি পূজা পর্যায়ের অন্তর্গত একটি গান। পূজা পর্যায়ের গানগুলিতে মূলত ঈশ্বরের ভক্তি নিবেদন প্রকাশ পায়। এই গানটিও সেই ধারার এক উজ্জ্বল নিদর্শন। আসুন আমরা সেই গান শুনে নিই।
দায়িত্বে আমিও আছি, সুতরাং আমাকেও মাঝে মধ্যে মঞ্চে আসতে হবে। আমি শুরুতে একটি ছোট্ট জায়গা একটু বলে দিতে চাই। যেহেতু আজকে আমাদের যারা অংশগ্রহণ করেছেন তার তালিকাটি দীর্ঘ, এবং আমি সবার প্রথম বলবো এই তালিকাটি আজকে যারা দীর্ঘ করেছে, যারা যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, একবার শুধুমাত্র তাদের জন্য হাততালি দিই। কারণ দেখতে পাচ্ছি 29 জন এখানে পার্টিসিপেট আছে। কারণ 29 জন যারা আছেন, আমি চাইবো আগামী দিনে এই সংখ্যাটি আরো দীর্ঘ হবে এবং আমাদের অনুষ্ঠানও দীর্ঘ হবে। আমি বেশি কথা বাড়াচ্ছি না। আমরা যারা বাংলা সাহিত্যের অধ্যাপক, তাদের একটি প্রবন্ধ পড়তে হয়, বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ উত্তর সাধন। যারা পড়েছেন তাদের কাছে আমার আলাদা করে কিছু বলার নেই, কিন্তু এখানে একটি কথা আছে যে রবীন্দ্রনাথ যখন মধ্যগগনে, তখন সত্যেন্দ্রনাথ, নজরুল ইসলাম, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কুমুদ নজরুল মল্লিক এরা কবিতা লিখছেন। কিন্তু কেন বুদ্ধদেব বসু বললেন নজরুল, রবীন্দ্রনাথের পর যারা লিখছেন তাদের পরে প্রথম মৌলিক কবি? এবং শুধুমাত্র যে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে লিখছেন তা নয়, নজরুলের যে ব্যক্তি জীবন, সেই ব্যক্তি জীবন কিন্তু তার পুরো কাব্য জীবন, তার সাহিত্য জীবনের মধ্যে প্রভাব পড়েছে। আরেকটি জিনিস আমি বলবো, রবীন্দ্রনাথের যে প্রতিভা তা ধীরে 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 একটা স্তর থেকে আরেকটা স্তরে পৌঁছেছে, কিন্তু নজরুল ইসলাম যে প্রতিভা নিয়ে প্রথম দিন থেকে লেখা শুরু করেছে, শেষ দিনেও তাই। এখানে বুদ্ধদেব বসুর ছোট্ট কথা বলছেন, মুসলমান তিনি ভিন্ন একটা ঐতিহ্যের মধ্যে জন্মেছিলেন, আবার সেই সঙ্গে হিন্দু মানুষও আপন করে নিয়েছিলেন চেষ্টার দ্বারা নয়, স্বভাবতই। তার বাল্য কৈশোর কেটেছে শহরে নয়, মহোৎসবে, স্কুল কলেজে ভদ্রলোক হওয়ার চেষ্টা নয়, যাত্রা গান, লেটো গানের আসরে, বাড়ি থেকে পালিয়ে রুটির দোকানে, তারপর সৈনিক হয়ে। আসলে প্রত্যেকের লেখায়, প্রত্যেকের জীবনে কঠোর সংগ্রাম থাকে, তার ছাপ থাকে। কেন এতগুলো কথা বললাম? আমাদেরই ছাত্র আলম এবার যে নজরুলের যে কবিতাটি আবৃত্তি করে শোনাবে, কবিতাটির নাম সাম্যবাদী। আমরা প্রত্যেকেই কবিতাটির সঙ্গে পরিচিত, তবু আলমের মুখে আমরা শুনে নেব সাম্যবাদী কবিতা। আজ আমি সাম্যবাদী কবিতাটি আবৃত্তি করে শোনাব। গাজী সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে। গাজী সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাজী সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতালকে জানো? কনফুসিয়াস, চারবার চেনা? বলে যাও, বলো আরো। বৌদ্ধ, যা খুশি হও, পিঠে, পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথিও কেতাব হও, কোরআন, কোরআন, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা মেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও অন্তত সব। কিন্তু কেনই বন্দেশ্বর, মগজে হারিয়েছে সুর, দোকানে কেমনে দর কষাকষি, পথে পথে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সব শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমায় রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
তোমার হৃদয় বিশ্বদেব সকলের দেবতা। কেন খুঁজে ফেরা দেবতা ঠাকুর মৃতপথি কঙ্কালে? হাসিতেন তিনি অমৃত হইয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলে ঝুট, এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সেই চাল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। মন্দির এই মসজিদ এই গির্জা এই হৃদয়, এখানে বসে ঈশাংসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাসে কিশোর গাইলেন মহাগীতা, এই মাটি হলো বসে রাখাল নবীর খোদার পিতা মিতা। এই হৃদয়ের ধন্য গুহার মাঝে বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য মহামানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতে না হবা, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিবার। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ধন্যবাদ। আলোকে যথেষ্ট ধন্যবাদ জানাই। বিদ্রোহ জাগরণের কবি কাজী নজরুলের কবিতা ছাড়া বাঙালির আত্মপরিবেশনা অসম্পূর্ণ। এই অসম্পূর্ণতাকেই আজকে আলমীর আবৃত্তি পাঠের মাধ্যমে তার সম্পূর্ণতা যেন পেল। বাংলা সাহিত্যাকাশের কবি রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলাম, এই যে উজ্জ্বল নক্ষত্র যেন একই মুদ্রার দুই পিঠ। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছে সৌন্দর্য, প্রেম, আত্মোপলব্ধির পাঠ। অপরদিকে নজরুল ইসলাম আমাদের রক্তে রঞ্জিত করেছেন দ্রোহ সাম্যের গান। অন্যায় শোষণের বিরুদ্ধে তার মসি হয়ে উঠেছে যেন অসীম। 1922 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর ধূমকেতু পত্রিকার দ্বাদশ সংস্করণে প্রকাশিত হয় আনন্দময়ীর আগমনে বলে কবিতাটি। কবিতাটি প্রকাশিত হওয়ার পরে রাজদ্রোহের অপরাধে কাজী নজরুলকে কারারুদ্ধে যেতে হয়। 1923 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতি নাটকটিতে কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন। সেটি ছিল রবীন্দ্র পরিবারের বাইরে প্রথম কাউকে তার বই উৎসর্গ করার ঘটনা। বইটি পেয়ে নজরুল বুকে জড়িয়ে ধরেছিলেন। এর প্রসঙ্গে নজরুল লেখেন, এ সময় রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক আমায় উৎসর্গ করেন। তার এই আশীর্বাদ মালা পেয়ে আমি জেলের সর্বজ্বালা যন্ত্রণা কেশ ভুলে যাই। রবীন্দ্র নজরুল বিদ্যুতার এরূপ অনেক ঘটনা আছে, আমরা শুনবো সেসব কথা। এখন আমরা গান শুনে নেব চতুর্থ সেমিস্টারের উদ্ভিদ বিদ্যা বিভাগের ছাত্র দেবজ্যোতি রায়ের কাছ থেকে। চরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিষয়
পায় চিরদিন কেন পায় না খোদিত আলোকে আখির পলকে তোমায় চবে পায় দেখিলে ওরে খোদিত আলোকে আখির পলকে তোমায় চবে পায় দেখিতে ওরে হারায় হারায় সদা হয় ভয় হারায় হারায় সদা হয় ভয় হারাইয়া ফেলি চোখিলে আস না নিহিতে হারাইয়া হৃদয় না চূড়াতে হারাইয়া বলক না পুরীতে হারাইয়া ফেলি চোখিলে আস মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না মানবতা নিয়ে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের ভাবনার কোনো বিশেষ প্রভেদ নেই। নজরুল লেখেন গাড়ির সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু করছি না। আমরা এবার রবীন্দ্রনাথের আবৃত্তি প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছে বর্ণালী ঘোষ, ইংরেজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র। বর্ণালী দে। নমস্কার। প্রশ্ন রবীন্দ্রনাথ। ভগবান তুমি যুগে যুগে দূর পাঠাইছ বারে বা দয়া সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছাই এনেছি নিঃসহায়। আমি যে দেখি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসে সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তবে। তাই তো তোমার সুধায় অস্ত্রজল, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। আমরা জানি বসন্ত নাটকটি যেমন রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছিলেন শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহ ভারতবর্ষ, ঠিক তেমনি নজরুল ইসলামের সঞ্চিতা কিন্তু রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন নজরুল ইসলাম। আমি এখানে আনন্দময়ীর আগমনে যে লেখাটি আনন্দবাজার পত্রিকা বেরোনোর কথা ছিল এবং এটি শেষ পর্যন্ত সেখানে আর প্রকাশিত হয়নি, দুর্গাপুজোর সময় পরে সেটা ধূমকেতুতে প্রকাশিত হয়। সেই ধূমকেতু, যে ধূমকেতু পত্রিকাটি কিন্তু নজরুল ইসলামের, এবং এই ধূমকেতুর জন্য নজরুল ইসলাম রবীন্দ্রনাথের কাছে কিছু কথা চেয়েছিলেন। আমি শুধু সেই কথাটুকু একটু বলতে চাই, কারণ রবীন্দ্রনাথ ভেবেছিলেন নজরুল ইসলাম শান্তিনিকেতনে যান, কিন্তু নজরুল ইসলাম শান্তিনিকেতনে না গিয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তখনই বলতে চেয়েছিলেন
আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দূর দূরের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা, রাতের ঢালে ধোকলা লেখা, জাগিয়ে দেবে চমক মেরে আছে যারা অর্ধচেতন। আসলে রবীন্দ্রনাথ এবং নজরুলের সাধনা করা মানে অর্ধচেতনকে জাগিয়ে তোলা। এই মুহূর্তে একটি নাচ পরিবেশন করতে আসছে অঙ্কিতা ঘোষ, আমাদের ছাত্রী, তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, गगनमणि गणमुकुटमणि, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, कंचित केशिनी सुरपमुवेशिनी, रसरामे कंचित केशिनी सुरपमुवेशिनी, रसरामे मकर सुरंगिनी संगतरंगिनी, संगिनी नवनवरंगिनी, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी।
नवयनुरागिनि अखिलसुहागिनि पंचमरागिनि मोहिनि वासविनाशिनि 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 गोविन्ददासचित्तशोभिनि सुन्दरि राधे आवे बनी सुन्दरि राधे आवे बनी गगनमणि गरुकुटमणि सुन्दरि राधे आवे बनी सुन्दरि राधे आवे बनी। অসংখ্য ধন্যবাদ জানাই অঙ্কিতাকে তার এই অসাধারণ গবেষণার জন্য। কামনি রাজ কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি কলেজের অধ্যাপক অধ্যাপিকারা আজকের এই সাংস্কৃতিক মধ্যাহ্নে অংশগ্রহণ করছে। এখন আমরা একটি বিশেষ বিষয় উপস্থাপিত হতে দেব। উপস্থিত সকলকে আরো একবার স্বাগত জানাই। এখন উপস্থাপিত হবে লিপিকা গ্রন্থের অন্তর্গত নৃত্য। উপস্থাপনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাপস দাস মহাশয়, আবহ রচনায় রয়েছেন রসায়ন বিদ্যার অধ্যাপিকা অনাদিতা সিং মহাশয়া এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক দীপ্র মজুমদার মহাশয়। আসুন আমরা এই বিরল মুহূর্তে সাক্ষর হই।
ভোরে দিয়া পূর্ণিমা নিশা, অধীর দর্শন তৃষা। ভোরে দিয়া পূর্ণিমা নিশা, অধীর দর্শন তৃষা। কি করুণ মরিচে কানে, আঁখি পাতে বিনোদন হলো আজি মধুরাতে। মিলনের প্রথম দিনে বাসি কি বলেছিল? সে বলেছিল, সে মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরে। আর বাসি বলেছিল, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি, পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। তারপরে রোজ বাঁশি বাজে না কেন? কেননা আধখানা কথা বলেছি, শুধু মনে রইল সে কাছে, কিন্তু সে যে দূরেও তা খেয়াল রইল না। প্রেমের সে আধখানায় মিলন সেইটেই দেখি, যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না। তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না, কাছের পর্দা আড়াল করেছে। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ, সেখানে কথা চলে না। সেই মস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয়। অনন্ত আকাশের ভাবনা পেলে বাঁশি বাজে না। সেই আমাদের মাঝের আকাশটি আদিতে ডেকেছে। প্রতিদিনের কাজে কর্মে কথায় ঘুরে গিয়েছে। প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায়। একদিন জ্যোৎস্না রাতে হাওয়া দেয়, বিছানার পরে জেগে বসে বুক ব্যথিয়ে ওঠে। মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি, এ বিরহ মিটবে যেমন করে আমার অনন্তের সঙ্গে তার
অনন্তের বিরহ। আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি সে কে? সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন। তাকে তো জানা হয়েছে, চেনা হয়েছে, সে তো ফুরিয়ে গেছে। কিন্তু ওর মধ্যে কোথায় সেই আমার অফুরান একজন, সেই আমার একটি মাত্র। ওকে আবার নতুন করে খুঁজে পাই কোন কুলহারা কামনার ধারে। ওর সঙ্গে আবার একবার কথা বলি সময়ের কোন ফাঁকে, বনমল্লিকার গন্ধে নিমিয়ে কোন কর্মহীন সন্ধ্যার অন্ধকারে। এমন সময় নববর্ষা ছায়া উত্তরীয় নিয়ে পূর্ব দিগন্তে উপস্থিত। উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল। মনে হলো পিয়ার কাছে চিঠি পাঠাই, আমার গান চলুকে পাশে থাকা সুদূর দুর্গম নির্বাসন পার হয়ে যায়। ব্যাকুল বেগে আজি বহে
নমস্কার। বেশ কিছু মুহূর্ত আমরা সত্যি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম এত অসাধারণ একটি পারফরমেন্সের জন্য। দীপুবাবু, তাপসবাবু এবং অনিন্দিতা ম্যাডামকে তাদের জন্য আরেকবার জোরে থাকতে লেগে কালিদাসের মেঘদূত আর রবীন্দ্রনাথের দীপিকা গদ্যকাব্যের মেঘদূত আজ মিলেমিশে একাকার হয়ে গেছে। জয় গোস্বামীর একটি ছোট্ট কথা এ প্রসঙ্গে বলতে ইচ্ছা করছে। রবীন্দ্রনাথকে বা রবীন্দ্রনাথের কাছে যেতে হলে কষ্টের ভেতর দিয়ে ছাড়া ছাড়া আর কোনো উপায় নেই। এই যেন ঠিক তাই এই মুহূর্তে দর্শন বিভাগের তরফ থেকে একটি অনুষ্ঠান তারা করবেন, চেতনায় রবীন্দ্রনাথ। আমি ডেকে নিচ্ছি মঞ্চে দর্শন বিভাগের অধ্যাপিকা সর্বরী ঘোষ মহাশয়া এবং নন্দিনী কর মহাশয়াকে। আর যারা এখানে উপস্থিত আছেন এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ, আপনারা একটু কম কথা বলবেন, নাহলে অনুষ্ঠান চলার সময় বেশ কিছু সাউন্ড আসছে এবং এতে অনুষ্ঠানটি বিঘ্নিত হচ্ছে। টেম্পারেচার কমাও, 19 করো, 19 সব কমে দাও। কি গো, তখন থেকে বই হাতে বসে বসে অন্যমনস্কভাবে কি ভাবছো? ভাবছে তো অনেক কিছু। জানেন, যতবার রবীন্দ্রনাথের লেখা পড়ি ততবারই মনে হয় মানুষ শুধু ওনাকে কবি, সাহিত্যিক বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। কিন্তু বলুন তো, রবীন্দ্রনাথ তো একজন খুবই বড় মাপের দার্শনিক। কি গভীর জীবনবোধ ওনার। ঠিকই বলেছ। জানো, সমাজের যা পরিস্থিতি, এত বিশৃঙ্খলার মধ্যেও তার মানবতাবাদ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তিনি মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজেছেন। কি গভীর ভাবাবেগ বলো। হ্যাঁ, তা যা বলেছেন। রবীন্দ্রনাথ মানুষকে কখনো ক্ষুদ্রভাবে দেখেন। তার মধ্যে মানুষ হলো অসীমের সন্তান। তিনি মনে করতেন মানুষের উপর থেকে বিশ্বাস হারানো পাপ। এই একটা বাক্যে যেন তার সমগ্র চেতনা প্রকাশ করছে। কিন্তু বলুন তো, বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা কি সত্যি মানুষ মানুষকে এতটাই বিশ্বাস করতে পারি? কিন্তু তা বললে চলে? তুমি কি জানো, বিশ্বযুদ্ধের ওই রকম ভয়াবহ পরিস্থিতিতে জাতীয়তাবাদী উন্মত্ততার মধ্যে দাঁড়িয়েও
মানুষের মধ্যে একটা চিরন্তন শুভ বোধ আছে, যা তাকে মানব থেকে অতিমানব স্তরে উন্নীত করে। আমার দেশের মাটি তোমার পায়ে হেলায় মাথা। ও আমার দেশের মাটি তোমার পায়ে হেলায় মাথা। তোমাদের বিশ্বময়ে তোমাদের বিশ্বময়ে আসন বাঁধা। ও আমার দেশের মাটি জানো তো, এই গানে শুধু যে দেশপ্রেম আছে তা নয়, এখানে যেন মানুষের সঙ্গে মাটি, প্রকৃতি, জীবনে সর্বোপরি অস্তিত্বের এক গভীর সম্পর্ক গড়ে দেওয়া হয়েছে। জানেন, রবীন্দ্রনাথের লেখা যতবার পড়েছি, যতবার গান শুনেছি, বারবার মনে হয়েছে রবীন্দ্রনাথের মানবতাবাদ কোথায় যেন কি একটা প্রকৃতিবাদ হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ চাইতেন মানুষের শিক্ষা হোক মুক্তান্তরে। এই কারণেই তো তিনি শান্তিনিকেতনকে এত সুন্দরভাবে মুক্তভাবে সাজিয়েছিলেন। তার মধ্যে শিক্ষা মানে অন্তরের পরিপূর্ণ বিকাশ। এটা তখনই সম্ভব যখন প্রকৃতি থেকে মানুষ শিক্ষা নেবে। এতে মানুষের মন আনন্দে ভরে ওঠে। মনে পড়ে সেই গান, লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে। এতে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে। আনন্দ বসন্ত সমাগমে। সত্যি এই গানটা শুনতে শুনতে শান্তিনিকেতনের পরিবেশটা যেন চোখের সামনে ভেসে ওঠে। শান্তিনিকেতনে গেলে মনটা যেন একটা আলাদাই আনন্দে ও ভালো লাগায় ভরে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছিলেন যে প্রকৃতি হলো মানুষের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তাই প্রকৃতির সঙ্গে মিলে মিশে চলতে শিখলে মানুষ বিনয়ী হবে, উদার হবে, মানবিক হবে। প্রকৃতির মধ্যে থেকে কিন্তু মানুষের পূর্ণ বিকাশ সম্ভব। কিন্তু বর্তমান যা প্রযুক্তির যুগ, এই যুগে মানুষ আর মানুষ নেই গো, সে যেন যন্ত্র মানবে পরিণত হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ চাইতেন এমন শিক্ষা যা মানুষকে মুক্ত করে, বিশ্ব মানব করে তুলবে। জানো তো, একটা গান খুব গাইতে ইচ্ছে করছে, যদিও আমি খুব একটা ভালো করে গাইতে পারি না। গাই কি বল, করেই ফেলি। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই যে মুক্তি, এই মুক্তিটা কিন্তু শুধু আধ্যাত্মিক নয়, এটা মানসিক, সেই সাথে কিন্তু মানবিক। জানেন, এই আধ্যাত্মিকতার প্রসঙ্গে একটা প্রশ্ন ভীষণ রকম করতে ইচ্ছে করছে। আচ্ছা, রবীন্দ্রনাথের ঈশ্বর কি ব্যক্তিগত, নাকি তিনি নিরাকার ব্রহ্ম? আসলে কি জানো তো, রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা খুব সহজে কোনো একটি ঘরে বেঁধে রাখা যায় না।
তার মধ্যে যেমন উপনিষদের প্রভাব ছিল, তেমনি বৈষ্ণব ভাবধারার প্রেমও ছিল। তার ঈশ্বর মানুষের বাইরে দূরে কোথাও নয়, তার ঈশ্বর মানুষের প্রেম, কর্ম, সৌন্দর্য ও সত্যের মধ্যে বিরাজমান। তিনি ঈশ্বরকে মন্দিরে নয়, দরিদ্র মানুষের মধ্যে খুঁজেছেন। মনে পড়ে সেই লাইনটা যেখানে তিনি বলেছেন, যেথায় থাকে সবার অধম, দিনে হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে। সত্যি এ যেন মানবতাবাদ ও ঈশ্বর চিন্তার এক অপূর্ব মেলবন্ধন। এটা বোধহয় তার দ্বারাই সম্ভব। তার বিভিন্ন লেখাগুলো পড়ুন, দেখুন প্রত্যেকটা লেখায়, প্রত্যেকটা গানে এটা যেন বিশাল ভাবে প্রকাশ পেয়েছে। মনে পড়ে সেই গানটা, বিশ্ব সাথে। হ্যাঁ হ্যাঁ, এই গানটা চলো একসাথে করি। চলো। বিশ্ব শান্তি যোগে যেথায় বিহারো, সেইখানে যো তোমার সাথে আমারো। বিশ্ব শান্তি যোগে যেথায় বিহারো, সেইখানে যো তোমার সাথে আমারো। এই গানটাই বিশ্বরূপী রবীন্দ্রনাথকে যেন আমাদের সাথে মিলিয়ে মিশিয়ে দিল। আর কোনো তোমার আমার ভেদ রইল না। এভাবেই রবীন্দ্রনাথ বেঁচে থাকুক আমাদের মধ্যে, আমি তুমি হয়ে। ঠিকই বলেছ। ধন্যবাদ। পেয়েছি সুস্মিতা মণ্ডলকে নৃত্য পরিবেশন করার জন্য। আমরা জানি সীমার থেকে অসীম এবং রূপ থেকে অরূপের সাধনাই কিন্তু রবীন্দ্রনাথের সাধনা। রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনেই মানবতাবাদের কথা বলেছেন, একজন আস্তিক্যবাদের কথা বলছেন, একজন নাস্তিক্যবাদের কথা বলছেন। এবার মঞ্চে পরিবেশন হবে সুস্মিতা মণ্ডলের নৃত্য। চলে দিগন্তের বাণী, নিঃসীম সঙ্গীত, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। উড়ে চলে দিগন্তের বাণী, নিঃসীম সঙ্গীত, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। মনোমোর হংস বলাকার বাসায় যায় উড়ে, গচ্ছিত গচ্ছিত চকিত তড়িত আলোকে। মনোমোর হংস বলাকার বাসায় যায় উড়ে, গচ্ছিত গচ্ছিত চকিত তড়িত আলোকে।
নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম ঝিম বায়ুবনে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তরী তরঙ্গে বায়ুবনে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তরী তরঙ্গে মনোমর খায় তারি মত প্রবাহে কাল তোমার অরণ্যে মনোমর খায় তারি মত প্রবাহে কাল তোমার অরণ্যে উর্ধ্ব শাখা আন্দোলনে মনো মনো মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের বাণে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই শ্রুতি নাটক। किसी को टाइम देना चाहिए। हेलो 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 That way, wait करो। আরে খুব ডিস্টার্ব হচ্ছে কারণ আচ্ছা যান্ত্রিক গোলযোগের মধ্যে একটা গান শুনে নিই আমরা নাকি To one and all present here. I am Ati Ghosh of 4th semester from the Department of English. Today, I am going to recite a poem translated by Rabindranath Tagore, where the mind is without fear. For the mind is without fear, and the head is held high. When knowledge is free, but the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out of the depth of truth, where tireless striving stretches its arm towards perfection, where clear stream of reason has not lost its way into the dreary desert of dead habits,
has led my feet into the ever-widening thought and action. Into that heaven of freedom, my father led my country away. Thank you and have a nice day.